নমস্কার, আমি ডক্টর মৌমিতা নাইক, ডেন্টাল সার্জন। অ্যাকচুয়ালি আজকে আমি যে ব্যাপারে আপনাদেরকে বলতে চাই সেটা হলো টুথের সেন্সিটিভিটি। আমরা এই শীতকালে প্রায় এই ধরনের পেশেন্ট পাই, যে পেশেন্টরা প্রায় এসে বলে যে আমার যে কোনো জল খেলে, ইভেন নর্মাল জল খেলেও খুব শিরশির করছে। শীতকালে সাধারণত ঠান্ডা জল খাওয়া হয় না, যে কোনো রকমের জল খেলে খুব শিরশির করছে, তার সঙ্গে মিষ্টি খেলে প্রচন্ড সেন্সিটিভিটি হচ্ছে। এই শিরশির করাটাকে আমরা আমাদের মেডিকেল টার্মে বলি টুথ সেন্সিটিভিটি। এবার প্রথম জানতে হবে কারণ। টুথ সেন্সিটিভিটির বিভিন্ন রকম কারণ আছে। ফার্স্ট কজ হলো কেস, তার মানে যেটা আমরা নর্মাল ভাষায় বলি দাঁতে পোকা লাগা। এছাড়া কি হতে পারে, সেটা হলো যদি খুব অ্যাট্রিশন, মানে দাঁতগুলো খুব ঘষে গেছে। আমাদের টুথের স্ট্রাকচার হলো মাঝখানে থাকে নার্ভ, তার উপরে ডেন্টিং বলে একটা স্ট্রাকচার থাকে, তার উপরে থাকে এনামেল। যখনই আমাদের এই এনামেল স্ট্রাকচারটা নষ্ট হয়ে গিয়ে ডেন্টিংটা বাইরে বেরিয়ে যায়, তখনই আমাদের এই ধরনের সেন্সিটিভিটির সমস্যা হতে পারে। এছাড়া কি হতে পারে, অনেক সময় পেশেন্ট খুব জোরে জোরে ব্রাশ করে, তার ফলে গাম আর মাড়ি, এই গাম আর দাঁতের যে জাংশন থাকে সেখান থেকে টুথ স্ট্রাকচার নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও একই ব্যাপার, ডেন্টিনাল স্ট্রাকচারটা এক্সপোজ হয়ে যায়, তার জন্য পেশেন্ট প্রচন্ড সেন্সিটিভিটি ফিল করে। তাহলে নেক্সট হলো আমি এর উপায় কি। ফার্স্ট উপায় হলো ব্রাশিং হ্যাবিট চেঞ্জ করতে হবে, প্রপার টুথ ব্রাশ ইউজ করতে হবে, রেগুলার ডেন্টাল সার্জনের কাছে চেক আপে যেতে হবে। বেটার হয় বলা হয় যে বছরে একবার অন্তত ডেন্টিস্টের কাছে চেক আপ করা উচিত। যদি কেরিস থাকে সেক্ষেত্রে যদি আমরা ফিলিং করে নিই, বা যদি ফল্টি দাঁত ব্রাশের জন্য টুথ স্ট্রাকচার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আমরা যদি ফিলিং করে নিই, ওই সেন্সিটিভিটিটা কমে যাবে। আর যদি অ্যাট্রিশন থাকে, মানে দাঁত খুব ঘষে গেছে, সেক্ষেত্রে আমরা যদি ক্যাপ করি আর তার সঙ্গে কিছু ধরনের টুথপেস্ট আছে, ডিসেন্সিটাইজিং টুথপেস্ট আর মাউথ ওয়াশ, তাহলে এই সমস্যার থেকে আমরা সমাধান পেতে পারি।